তখন গরমকাল চলছিল। সেই বনে কড়া রোদের কারণে নদী নালা ফসলের জমি প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বনের এমন অসহনীয় গরমের কারণে বনের পাখিদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছিল। মা টিং টিং, তাড়াতাড়ি স্কুলে যা, স্কুলের সময় হয়ে গেল তো। আমাকেও কাকুলিদের বাড়িতে কাজে যেতে হবে। ও মা, বাইরে অনেক রোদ আর গরম, আজকে স্কুলে যাব না মা। এই গরমে উড়ে উড়ে স্কুলে যেতে আমার খুব কষ্ট হয়। না না, এভাবে স্কুল ফাঁকি দিলে চলবে না টিং টিং। স্কুলে না গেলে তুই তো পড়াশোনা থেকে পিছিয়ে যাবি। এমনিতেও তো আমরা গরিব পাখি, পড়াশোনা করে বড় হবি, চাকরি করবি, আমাদের সব অভাব দূর করে দিবি। তোকে নিয়ে কত স্বপ্ন আমার, জানিস? ও মা, পড়তে তো আমি চাই, স্কুলেও যেতে চাই। শরীরে রোদ যাতে না লাগে আমাকে একটা ছাতা কিনে দাও, আর স্কুলে পানি নিয়ে যাওয়ার জন্য ওয়াটার বট কিনে দাও। আমার স্কুলে যেতে আর কষ্ট হবে না। মারি, তোর বাবা মারা যাবার পর কাকুলি আর কালু কাকির বাড়িতে কাজ করে যা টাকা পাই তা দিয়ে কোনো মতো সংসার চালাই। এখনো তো কাজের টাকা পাইনি, তবে আজ কাকুলি দিদি বলেছে আমাকে সব টাকা দিয়ে দিবে। টাকা পেলেই তোকে ছাতা আর ওয়াটার পট কিনে এনে দিব, ঠিক আছে? তবে আমি কাল স্কুলে যাব। আর যাব না, যাব না, যাব না, কাল যাব, কাল যাব, কাল যাব। আহা টিং টিং, জেদ করিস না, তোকে তো এখন ছাতা কিনে দিতে পারবো না। দাঁড়া, স্কুলে নিয়ে যাওয়ার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে টুনি পাশের ঘরে যায় আর কিছুক্ষণ পরেই একটা পলিথিনে পানি ভর্তি করে নিয়ে আসে। মা টিং টিং, আজ স্কুলে পলিথিনে পানি নিয়ে যা। রাস্তা পথে গরম লাগলে এই পানি খেয়ে নিস, তোর শরীর ঠান্ডা হয়ে যাবে। যা যা, তাড়াতাড়ি স্কুলে যা, আমাকেও আবার কাজে যেতে হবে। ওফ বাবা, স্কুল বাড়ি থেকে কত দূরে, আমি আর উঠতেই পারছি না। রোদে শরীর আমার পুড়ে যাচ্ছে, এদিকে বড্ড জল তৃষ্ণাও পেয়েছে। যাই, ওই গাছের ছায়ার নিচে বসে পলিথিন থেকে একটু জল খাই। এই বলে টিং টিং গাছের ছায়ায় নেমে আসে আর পলিথিন থেকে জল খেতে থাকে। অন্যদিকে সেখানে পারুল আর ইকরিও চলে আসে। ওই দেখ দেখ ইকরি, টিং টিং এর কাণ্ড দেখ, পলিথিনে পানি খাচ্ছে। তোর মা এত গরিব টিং টিং, তোকে একটা বোতলও দিতে পারেনি। পারুল, তুই আমাকে থেকে হাসছিস কেন রে? মা বলেছে কাল আমাকে ছাতা আর ওয়াটার বট কিনে দিবে। তোর মা তো গরিব, আমাদের মতো এমন বিদেশি ছাতা, পানি রাখা ঠান্ডা ওয়াটার বট কিনে দিতে পারবে নাকি? এই গরমে আমাদের স্কুলে যেতে কোনো কষ্ট হয় না। কাল থেকে আমাদের স্কুলে যেতে কষ্ট হবে না, আমার কাছে বিদেশি ছাতা আর বিদেশি ওয়াটার বট থাকবে। কাল যখন তোর কাছে সব থাকবে, তাহলে আজ তোর কাছে পলিথিন থেকে লাভ কি? দাঁড়া, আমি পলিথিনটা ছিঁড়ে দেই। এই বলে পারুল আর ইকরি টিং টিং এর পানি ভর্তি পলিথিন ছিঁড়ে দিয়ে চলে যায় আর টিং টিং কাঁদতে থাকে। আমার পানি ভর্তি পলিথিন ছিঁড়ে দিলি কেন? ছিঁড়ে দিলি কেন? উফ বাবা, কি গরম! পালকগুলো কালো হওয়াতে গরম আরো বেশি লাগছে। ফ্যানের বাতাসও গায়ে ঠান্ডা লাগছে না। এই টনি, পানি দিয়ে ঘরটা ভালো করে মোছ, পানির কারণে ঘরটা যেন ঠান্ডা থাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঘর মুছে দিচ্ছি। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, ফ্যানটা একটু আমার দিকে ঘুরিয়ে দাও না, আমারও খুব গরম লেগেছে। হ্যাঁ, তুই আমার বাড়িতে কাজ করতে এসেছিস নাকি ফ্যানের বাতাস গায়ে লাগাতে এসেছিস শুনি? চুপচাপ কাজ কর। কাজের মেয়ের আবার ফ্যানের বাতাস খাওয়া, আজব! কাকুলি টনিকে যখন এভাবে কড়া কথা শোনাচ্ছিল, ঠিক তখনই কালু কাকা একটা এসি নিয়ে তার ঘরে ঢোকে আর কাকুলিকে বলে, কাকুলি দেখো দেখো, আমি কি নিয়ে এসেছি, আমাদের আর গরম লাগবে না। এই দেখো, আমি এসি নিয়ে এসেছি। ও মা, কালু, তুমি কি যে ভালো কাজ করেছো! তাড়াতাড়ি দেয়ালে এসিটা লাগিয়ে দাও, এসির বাতাসে আমাদের আর গরম লাগবে না। এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। এই বলে কালু কাক তাদের ঘরের দেয়ালে এসি লাগিয়ে দেয় আর কাকুলি এসির রিমোট দিয়ে এসি চালু করতে পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। বাহ, কি সুন্দর ঠান্ডা লাগছে। এমন ঠান্ডা পরিবেশে তো আমার ঘুম পাচ্ছে। তোর ঘুমানোর জন্য তো এসিটা লাগাইনি। যা যা, আমাদের জন্য খাবার নিয়ে আয়, এসিতে বসে আরামে খাবার খাবো। যা বলছি এখান থেকে।
টুনি মন খারাপ করে খাবার বানাতে চলে যায় আর কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে কাকুলি আর কালুকে খেতে দেয়। কাকুলি আর কালু এসির বাতাসে মজা করে খেতে থাকে। আজকের মতো তো আমার সব কাজ শেষ। কাকুলি দিদি, এই মাসের টাকা তো এখনো বাকি আছে, আমাকে টাকা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাব। তোকে আজ কোনো টাকা দিতে পারবো না টুনি, এসি কিনে সব টাকা শেষ হয়ে গেছে। কাল যখন কাজে আসবি তখন টাকা দিয়ে দিব, এখন বাড়িতে চলে যা। কালু কাকুলির এসব কথা শুনে টুনি টাকা না পেয়ে মন খারাপ করে বাড়িতে চলে যায়। আর বাড়িতে আসার পরপরই টিংটিং স্কুল থেকে ফিরে আসে আর তার মাকে দেখতে পেয়ে বলে, মা, তুমি কাজ করে বাড়িতে ফিরে এসেছো? কোথায় কোথায় আমার ছাতা আর কোথায় আমার ওয়াটার পট? কিনে নিয়ে আসোনি? ছাতা ওয়াটার পট ছাড়া কাল কিন্তু স্কুলেই যাব না। আজ পারলো দেখতে আমার পলিথিনের পানি থেকে হাসাহাসি করেছে আর পলিথিন ছিঁড়ে দিয়েছে। মারি, আমি বড্ড অসহায়। কালু কাকুলি গরমের জন্য এসি কেনায় আমাকে কোনো টাকা দেয়নি, তোর জন্য আমি ওয়াটার পট আর ছাতাও কিনতে পারিনি। মা, এসি কি মা? আমি এসি দেখবো। গরমে এসি কি কাজে? মারি, তোকে কিভাবে এসি দেখাবো? আমাদের ঘরে তো এসি নেই, ধনী পাখিদের ঘরে এসি থাকে। আমাদেরও এসি কিনে নিয়ে এসো না মা, আমি এসি দেখবো। জিং জিং, জেদ করিস না, কিছুক্ষণ পর বনে তো রাত নেমে আসবে, তোকে পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়িয়ে দিব। মা, এখন যা, হাত মুখ ধুয়ে আয় তো, যা। টুনির কথা শুনে টিংটিং আর জিদ করে না, হাত মুখ ধুতে চলে যায়। এরপর বনে রাত নেমে আসে। টুনি হাত পাখা দিয়ে বাতাস করে টিংটিংকে ঘুম পাড়িয়ে দিতে থাকে। টিং টিং ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে গান গেয়েছে, খাজনা দিব কিসে? লা 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 লা। টিং টিং, তুই স্কুলে যা, আমি কাকুলি দিদির বাড়িতে কাজে যাব। না না, আজ আমি কিছুতে স্কুলে যাব না, আমিও তোমার সাথে কাকুলি মাসির বাড়িতে যাব আর এসি দেখবো। নিয়ে যাও না মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, এত জেদ করিস না, চল আমার সাথে চল, এসি দেখে কিন্তু বাড়িতে ফিরে আসবি। কি মজা কি মজা। আমি এসি দেখতে যাব যাব, কি মজা কি মজা। এই বলে টুনি আর টিংটিং বেরিয়ে পড়ে আর কাকুলির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। গেরে টুনি, তুই তোর মেয়েকে নিয়ে কাজে এসেছিস কেন? মানে কাকুলি দিদি, মেয়েটা না তোমার বাড়ির এসির গল্প শুনেছিল, তাই একটু দেখতে এসেছে। আই টিং টিং, ওই যে দেয়ালে ওই মেশিনটা দেখছিস না, ওইটাই এসি। যা যা, এবার বাড়িতে চলে যা, এসি দেখা তো হয়ে গেছে তোর। না না, আমি বাড়িতে যাব না। এই বলে টিংটিং হাত পা ছুঁড়ে জেদ করতে থাকে আর তখনই তার হাত লেগে টেবিল থেকে এসি রিমোটটা পড়ে গিয়ে ভেঙে যায়। তা দেখে কাকুলি ভীষণ রেগে যায়। হাই হাই, কি সর্বনাশ! টুনি, তোর মেয়ে এসি রিমোট ভেঙে ফেলেছে। বের হয়ে যা, দুজনে আমার ঘর থেকে বের হয়ে যা, তোর আর কাজে আসার দরকার নেই। কাকুলির এমন দুর্ব্যবহারে টুনি ভীষণ অপমানিত হয় আর তার মেয়েকে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে চলে যায়। টুনি তার মেয়েকে নিয়ে একটা ঘাসের জমিতে এসে পৌঁছায়। আমি এসির বাতাস খাবো, এসির বাতাস। মা, তুমি অনেক মজা, আমাকে এসির বাতাস খেতে দিলে না, আমাকে তুমি একটুও ভালোবাসো না। ওরে, গরিবদের যে এত শখ করতে নেই। কাঁদিস না মা, কাঁদিস না তুই। টনি টিংটিংকে সান্ত্বনা দেওয়ার সময় ঘাসের জমির দিকে তাকাতেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, আমি তো বেশি টাকা দিয়ে এসি কিনতে পারবো না, এই ঘাস দিয়ে এসি বানাবো। ঘাস দিয়ে এসি মানে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে অনেক ঘাস তুলতে হবে, তারপর সেসব ঘাস নিয়ে বাড়িতে যেতে হবে। নে নে, ঘাস তোলা শুরু কর। টনির কথা মতো টিংটিং ঘাস তোলা শুরু করে। এরপর দুই মা মেয়ে অনেক ঘাস নিয়ে বাড়িতে ফিরে আসে। দেখেছিস মা, পুরো বাড়িটা ঘাস দিয়ে মুড়িয়ে দেওয়ার পর বাড়িতে সরাসরি রোদ লাগছে না, এতে করে ঘাসের ভিতরে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে আর গরমও লাগছে না। ঠিক বলেছো মা, একদম কাকুলি মাসির এসির মতো ঠান্ডা। কি মজা কি মজা, আমরা এখন গরমে এসির মতো ঠান্ডা পাবো, আমাদের ঘাসের এসি।
বুদ্ধি থাকলে উপায় হয়, প্রাকৃতিক উপায়ে খাস দিয়ে এসি বানানো যায়। টিং টিং, চল এবার আমাদের ঠান্ডা ঘরে শুয়ে আমরা বিশ্রাম নেই, আর আমাদের গরমে কষ্ট হবে না। হ্যাঁ মা, চলো চলো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আষাঢ়ের মেঘে আকাশ কালো হয়ে এসেছে। বর্ষার এই কঠিন সময়ে বনের পাখিদের খাবারের খুব কষ্ট হয় বলে বনের দয়ালু মোড়ল আজ এক মহৎ উদ্যোগ নিয়েছে। সে বনের সব পাখিদের ডেকে বীজ দিচ্ছে চাষাবাদের জন্য। কই কালু, সামনে এগিয়ে আয় আর বীজের থলিটা নে। অনেক ধন্যবাদ মোড়ল মশাই। এই রে, এই শেষ থলিটাতে মনে হয় তরমুজের বীজ আছে। টোনা, এই নে, তুই বরং এটাই নে, আর মন দিয়ে চাষাবাদ কর সবাই। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আর আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আপনি আছেন বলেই আমাদের কোনো চিন্তা নেই। টোনা মোড়লের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার থেকে পাওয়া বীজগুলো নিয়ে বাড়ি ফিরে আসে এবং টুনিকে সেই বীজের বিষয়ে বলতে থাকে। কি বলছো কি টোনা, তুমি এবার তরমুজের বীজ পেয়েছো? যাক, ভালোই হয়েছে। বাজারে তরমুজের অন্যান্য ফলের থেকে বেশ ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ টুনি, এটা তুমি ঠিক বলেছো। সৃষ্টিকর্তা এবার হয়তো আমাদের কথা ভেবেছেন। যাও, তুমি গিয়ে এবার আমাকে একটু খাবার এনে দাও তো। আর অন্যদিকে কালু মোড়লের থেকে ধানের বীজ পেয়ে ভীষণ রেগে যায়। উফ বাবা, বুঝলাম না, বাড়ি ফিরেছো থেকে এত রেগে আছো কেন বলো তো? কি হয়েছে? রাগ করবো না তো কি করব, তুমি বলো। মোড়ল বীজ দিলে সবাইকে একই রকম বীজ দিবে, এক একজনকে এক এক রকম বীজ কেন দিবে? এটা তো খুবই সাধারণ বিষয়, যেন বনে সব রকম ফসলই থাকে আর আমাদের যেন কোনো কিছুর অভাব না হয়। তাই বলে আমাকে ধানের বীজ আর টোনাকে তরমুজের বীজ দিবে? ওই টোনা তরমুজ বিক্রি করে তো অনেক টাকা ইনকাম করবে, আর আমি যদি এই ধান বিক্রি করি তাহলে চাইলেও তো আর ওর মতো লাভবান হতে পারবো না। এটা ভেবে আমার খুব রাগ হচ্ছে। এটা অবশ্য ঠিক বলেছো, তবে তুমি এখনই কোনো চিন্তা করো না। আগে বীজ রোপণ করো, তারপর ফসল হলে না হয় কিছু একটা ভাবা যাবে। না না, আমি আমার বীজ ওই টোনার বীজের সাথে বদলে নিব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এই বলে কালু বীজ নিয়ে জমিতে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় টোনা বীজ রোপণ করার জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত। আর এই ব্যস্ততার সুযোগ নিয়ে কালু তার বীজের সাথে টোনার বীজ বদলে ফেলে। আরে কালু দাদা, তুমি এখানে কখন এলে? মানে এই তো এই মাত্র এসেছি। তোর জমির পাশেই আমার জমি, ভাবলাম এখানে বীজ রোপণ করব। এরপর কালু ও টোনার জমির পাশে বদলে নেওয়া বীজগুলো রোপণ করে ফেলে এবং তরমুজের বীজ ভেবে অত্যন্ত যত্নের সাথে সেগুলোর দেখাশোনা করতে থাকলে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। বুঝলে কাকুলি, আমার বুদ্ধি ঠিক কাজে দিবে। এবার আমার তরমুজের জমি আর ওই টোনার ধানের। ভাগ্যিস সেদিন বুদ্ধি করে বীজের থলেটা বদলে নিয়েছিলাম, না হলে কি আর আজ এমন দিন আসতো? কালু, আগে এত খুশি না হওয়াই ভালো। সেদিন মোড়ল মশাই তো নিশ্চিত হয়ে বলেনি যে টোনা তরমুজের বীজ পেল। মোড়ল তো শুধু বলেছিল মনে হয়, বুঝলে? চুপ করো তো, আমি নিশ্চিত। এখন চলো, জমিতে গেলে সব বোঝা যাবে। কালু অত্যন্ত বিশ্বাসের সাথে কাকুলিকে তার সঙ্গে নিয়ে যায়। এসব আমি কি দেখছি? হ্যাঁ, তার মানে আমি তরমুজের বীজ পেয়েছিলাম। ছি 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 ছি, কি যে বোকামি করলাম। ধুর, কে কেমন অদ্ভুত কাণ্ড! পুরো জমিতে শুধু একটি মাত্র তরমুজ, তাও আবার এত যত্নের পরেও। আর এদিকে কালু দাদার জমিতে তো কত সুন্দর ফসল হয়েছে। এই টোনা, এই তোর চাষাবাদ ভালো হয়নি, সেজন্য তুই আমাদের জমিতে নজর দিবি? আরে বাহ, দেখুন মোড়ল মশাই, আপনার দেয়া বীজ দিয়ে কালু কত ভালো চাষাবাদ করেছে। আর এদিকে দেখুন টোনার জমি। কিরে টোনা, একা একা নিজেই সব তরমুজ খেয়ে নিলি? আমাকে তো এক টুকরো দেওয়া উচিত ছিল। না না মোড়ল মশাই, এই পুরো জমিতে শুধুমাত্র একটাই তরমুজ হয়েছে, আমি একটাও খাইনি। এটা কেমন কথা টোনা? জমিতে গাছগুলো তো বেশ ভালোই হয়েছে, আর ফল শুধুমাত্র একটা।
যাই হোক, একটা তরমুজ আর বাজারে নিয়ে গিয়ে লাভ হবে না, তার চেয়ে বরং বনের সবাই ভাগ করে খেয়ে নিস, আর আমাকেও এক টুকরো দিয়ে আসিস, আর কিছু পয়সাও নিয়ে আসিস, কেমন? আমি চললাম। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাই করব। এই টোনার উপর রাগ আমার এখনো কমেনি। এবার ওকে মোড়ল টাকা দিবে, এই তরমুজ আমি ওকে মোড়লের বাড়িতে নিয়েই যেতে দিব না। মোড়ল মশাই একটু আশার আলো দিয়েছে টুনি, ভেবেছিলাম এবার হয়তো না খেয়েই থাকতে হবে। কাল তরমুজটা কেটে সবাই মিলে খাবো, আর বাকি অর্ধেক মোড়ল মশাইকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে টোনা, আর আমি তো তোমাকে সবসময় বলি যে চিন্তা করো না, ঠিক একটা না একটা উপায় বের হবে। চলো এখন ঘুমাতে হবে, অনেক রাত হয়েছে তো। এবার আমি এই তরমুজটা কেটে ভেতরের সবটুকু নিয়ে যাব, আর খোসাটা এখানেই থাকবে। এতে করে টোনা আর তরমুজ নিয়ে মোড়লের বাড়িতে যেতে পারবে না, আর টাকাও পাবে না। হা, 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 হা। এই বলে কালু রাতের আধারে তরমুজ কেটে সম্পূর্ণ লাল অংশ নিয়ে ফাঁপা তরমুজের খোসা ফেলে রেখে বাড়িতে চলে আসে, আর এভাবেই সেই রাতটি কেটে যায়। হায় হায় রে, কালকেই তো তরমুজটা ভালো দেখলাম, আজ আবার কি হলো? কে আমার এত বড় ক্ষতি করলো? টোনা, আমাদের সেই সম্বলটুকু এখন আর রইলো না। এখন কি করবে? মোড়ল মশাই কাল এসে ভালো তরমুজ দেখে গেছে। এখন আমাদের এই বিপদের কথা কি সে আর বিশ্বাস করবে? টোনাটুনি অসহায়ের মতো কান্না করতে থাকলে সে পথ দিয়ে এক পরি যেতেই তাদের কান্নার আওয়াজ শুনতে পায় এবং তাদের কাছে চলে আসে। এ কি টোনাটুনি, কি হয়েছে তোমাদের? দেখো না পরি, এবার আমাদের ফলন ভালো হয়নি, শুধুমাত্র এই একটা তরমুজই হয়েছিল। আর কে যেন এভাবে আমাদের ক্ষতি করলো। ও আচ্ছা, তোমরা এভাবে কান্না করো না, আমি চলে এসেছি তোমাদের সব সমস্যা দূর করতে। তোমরা আর কোনো চিন্তা করো না। কি, তুমি আমাদের সাহায্য করবে? হ্যাঁ টোনা, কারণ আমার কারো দুঃখ সহ্য হয় না। আমি তোমাদের এই ফাঁপা তরমুজের খোসা দিয়ে সুন্দর একটা উপকারী তরমুজের ঘর বানিয়ে দিব, যা তোমাদের সকল বিপদে উপকারে আসবে। আরে বাহ, এই ঘরটা তো সত্যি অনেক সুন্দর। তবে এটা কি সত্যি আমাদের কোনো উপকার করবে? হ্যাঁ, শুধু সময়ের অপেক্ষা, তারপর দেখবে এই উপকারী তরমুজ ঘরের খেলা। এ কথা বলে পরি মিষ্টি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়, আর সাথে সাথে আকাশ ঘন মেঘে ঢেকে যায় এবং শুরু হয়ে যায় নিঝুম বৃষ্টি। আরে এই অসময় বৃষ্টি! টোনা, তাড়াতাড়ি এই তরমুজ বাড়িতে চলো, নইলে যে ভিজে যাবো। হ্যাঁ টুনি, চলো তাড়াতাড়ি চলো। এরপর দুজনে সেই উপকারী তরমুজ ঘরে বৃষ্টি থেকে বাঁচার জন্য প্রবেশ করে, আর এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। আর বৃষ্টি না থামায় বনে শুরু হয়ে যায় বন্যা। বন্যায় সবার ঘর বাড়ি ডুবে গেলেও টোনাটুনির উপকারী তরমুজ ঘর পানিতে ভেসে বেড়ায়, যা দেখে বনের সবাই অবাক হয়ে যায়। দেখো দেখো, একটা তরমুজ ঘর কিভাবে পানিতে ভাসছে। তাই তো, কিন্তু এই অদ্ভুত তরমুজ খাওয়াটা আমার কার? এমন বাড়িতে আগে কখনো দেখিনি, তাই না বল? আরে ওই দেখো, টোনাটুনি ওই তরমুজ ঘরে। সবাই এখানে এসো, এই উপকারী তরমুজ বাড়িতে এসো। বৃষ্টি না থামা অবধি তোমরা আমাদের এই বাড়িতে আশ্রয় নিতে পারো। আমাকে ক্ষমা করে দিস টোনাটুনি। এ কি কালু দাদা, তুমি আবার হঠাৎ করে ক্ষমা চাইছো কেন? বুঝলাম না তো বিষয়টা। আসলে সেদিন আমি কালু টোনার কাছে নিজের সব ভুল স্বীকার করে ক্ষমা চাইতে থাকলে টোনাটুনির তার প্রতি দয়া হয় এবং তারা তাকে ক্ষমা করে দেয়। সমস্যা নেই কালু দাদা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আর তুমি যদি সেদিন এমনটা না করতে, তাহলে হয়তো আজ এই উপকারী তরমুজ ঘর পাওয়া হতো না।